জুলাই আন্দোলনে গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে আকাশপথে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে যেখান থেকে কোনো ধরনের নাশকতা সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। এর আগে গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোনো মামলার বিচার রায় হয়। এর আগে গত 10 জুলাই 5 ধরনের সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। নিয়ম অনুযায়ী 30 দিন বা 1 মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবেন। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে কি হবে বা আইনি বিধান কি? রায় ঘোষণার আগে এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, এই মামলায় যেসব আসামি পলাতক আছেন তারা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না। মামলার প্রধান আসামি একজন নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইনের বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিআরপিসিতে জামিন প্রদানের ক্ষেত্রে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। নারী, অসুস্থ, কিশোর, বালক, শিশুদের অগ্রাধিকার দেয়া হয়, কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণত আইনীয় কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় না। যদিও এর আগে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সারাদেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি এই রায় ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিহাস তৈরি হলো। যদিও জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক বিরাজ করছে, এই রায়ের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করবে কিনা এবং সাধারণ মানুষের মধ্যে এই মিশ্র প্রতিক্রিয়াটি লক্ষ্য করা গিয়েছে। সে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর থেকে আইনশৃঙ্খলা ঠিক রাখবে সেই বিষয়টিও দেখার রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।